হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে গলাটা আমি এঁকে রাখছি, এটা হলো রাউন্ড হয়ে এখানে একটু ভি শেপ হবে। এই গলাটা আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে বক্রমটা নিয়েছি হলো 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চি চওড়া, মানে 7 ইঞ্চি ডাবল পাট করে নেওয়া বক্রমটা। আমি বক্রম দিয়ে গলা তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যারা নতুন তারা আমার সাথে থাকেন। গলা কিভাবে তৈরি করতে হয়, বিভিন্ন রকমের গলা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি এখান থেকে এটা হলো আমি 1 ইঞ্চি দিয়েছি, মানে এদিকে 1/2 ইঞ্চি দেখা যাচ্ছে। এই 1/2 ইঞ্চি মানে এটা 1 ইঞ্চি। আর এখানে নিয়েছি 2.5 ইঞ্চি এই ছড়ানোটা। তারপর এটাকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখানে এভাবে কেটে নিলেই গলাটা রেডি হয়ে যাবে। এখন দেখেন কেমন। এই যে গলাটা এত সুন্দর একটা ইউনিক গলা। এই গলাটা অনেকেরই পছন্দ, কিন্তু কিভাবে করতে হয়, কাটতে হয়, ডাবল পাট করে কিভাবে সমানভাবে দুইটা সাইড আসবে, সেগুলি অনেকেই হয়তো আমরা যারা নতুন তারা জানি না। তাদের জন্য এটা আমি আজকে তৈরি করতেছি। এগুলি একটু সোজা করে কেটে নেব, যেহেতু বক্রমটা আমি নিজে 3.5 ইঞ্চি এ করে কেটেছি। অনেক সময় বক্রম একটু শক্ত হওয়ার জন্য সরে সরে যায়। আসলে এই গলাটা আমরা সেট করি, যেহেতু আমরা একটু নীল কালার ছাপা উপরের সাদা অংশটা জামাটার, এই জন্য আমি জামার উপরের অংশটা সাদা এবং নিচের অংশটা শেড, আর কি হালকা শেড হয়ে আসছে, উপরের অংশটা সাদা। এই জন্য আমি মোটামুটি একটু মিল করে পাইপিং দিব এই নীল কাপড়টা দিয়ে। আসেন আমরা সেলাই করে দেখি কেমন হলো। গলাটাকে আমরা প্রথমে বক্রমটা বসিয়ে নিচ্ছি এবং সাইডের বাড়তি কাপড়টা কেটে এইভাবে সেলাই দিয়ে গলাটা আটকে নেব। গলার ডিজাইনটা আটকে আমরা জামার সাথে এটাকে সেট করব। আমাদের এটা রেডি হয়ে গেল। এখন আমরা যে সামনের অংশের গলার সাথে এটারও মধ্যেটা ঠিক করে নিব, মেজারমেন্টটা গলারও মধ্যখানটা আমরা ঠিক করে নেব। এখন আমরা পাইপিংয়ের জন্য যে এই সাইডের ছোট এটা 1 সুতা পরিমাণ ভিতর থেকে সেলাই দেব। বক্রমের ঠিক সাথে সাথে সেলাই দেব না। অন্য গলা আমরা যেমন বক্রমের সাথে সাথে সেলাই দিই, এটাকে আমি লাগে আপনাদের জন্য এখানে পিন দিয়ে আটকে দেই, যেন আপনাদের করার সময় সুবিধা হয়। অথবা সেলাই দিয়েও আটকে নিতে পারেন বা পিন দিয়েও আটকে নিতে পারেন। পিন দিয়েই আটকে নিলাম যাতে কাপড়টা নড়ে না যায়। চেষ্টা করবেন সব জায়গায় যাতে সেলাইটা দূরের থেকে থাকে। এখন এই সাইডে আসছে, দেখেন সেলাইটা দেখা যাচ্ছে, একটু দূরের থেকে দিছি।
এক সুতা ভিতর থেকে সেলাইটা দিবেন। যে এক সুতা দূরের থেকে আমরা সেলাইটা দিয়ে নিছি। এখন আমরা এটাকে কেটে নেব। গলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে যাতে এভাবে করে ভিতর থেকে কেটে নেব। এবং আমরা এরকম ছোট ছোট করে সেলাই যেন কেটে না যায় সেভাবে আমরা এটাকে ভিতর সাইডটাও আমরা এইভাবে কেটে নিলাম। একদম কর্নার পর্যন্ত একটা দিয়ে নেব। এমনকি এই কর্নারটাও আপনাকে কেটে নিতে হবে। এই যে কোণাটা, এই কোণাটাও কেটে নিতে হবে। এরকম করে একটু কেটে নিতে হবে। এখন আসেন আমরা এভাবে উল্টে যাই। কোণাগুলা উঠায় নেই। যে কোণাগুলা উঠায় নিয়ে আমরা এভাবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কোণাগুলি উঠায় নিলাম। যে পাইপিংটা উঠে আসছে। যে পাইপিংগুলো সব বের হয়ে আসছে। কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। কোণাগুলি খুব ভালো করে উঠিয়ে নেবেন। আগে একটা কিছু দিয়ে এভাবে উঠিয়ে নিলেই কোণাগুলি উঠে আসবে। এবং একদম কিনার দিয়ে সেলাই দিয়ে আটকে নেব। চিকন একটা পাইপিং এভাবে তৈরি হয়ে যাবে। একটু টেনে টেনে নিতে হবে। এই কোণাটাও ভালো করে উল্টে নিতে হবে এবং কিচির মাথা দিয়ে এভাবে করে, বা যে কোনো পেন্সিল কলমের মাথা দিয়েও আপনারা করে নিতে পারেন। ঘুরিয়ে নেব আবার আমরা। এভাবে আমরা সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। গলাটা দেখেন কেমন সহজেই একটা ডিজাইন পাইপিং গলা তৈরি হয়ে গেল। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে
বিভিন্নভাবে উৎসাহিত করলে আমি যেভাবে ঘরে বসে বিভিন্ন রকমের কাজ করতে পারি বা করে থাকি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগবে। এভাবে খুব সহজেই আপনারা বিভিন্ন ডিজাইনের জামার গলা তৈরি করতে পারবেন। জামার অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলি কমেন্টের মাধ্যমে আমার কাছে মেসেজটা দিলেই আমি আপনাদের সাথে সেভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।